একদিকে দাদির স্নেহমাখা আঁচল আর অন্যদিকে 7 বছরের আরফার আগামীর রঙিন স্বপ্ন। মাঝখানে শুধু পড়ে আছে ঘাতক চাকার নিষ্ঠুর রক্তে ভেজা একটি স্কুল ব্যাগ। দাদি যে আঙ্গুল ধরে আরফা প্রথম হাঁটতে শিখেছিলেন, সেই আঙ্গুলটা আজ শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়েনি সে। কিন্তু তাদের সেই পথটা আজ চিরতরে মিশে গেল না ফেরার দেশে। আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজ দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকায় নেমে আসে এক নিভৃত শোকের ছায়া। স্কুল থেকে দাদির হাত ধরে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের একটি বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরফা ও তার দাদি রোকসানা ইয়াসমিন। নিহত আরফার বাবা রুবেল কাজী বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। 1000 মাইল দূর থেকে বাবা হয়তো মেয়ের হাসিমাখা মুখ দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু তাকে শুনতে হলো মা আর মেয়ের নিথর দেহের খবর। মহাসড়কের পিচ ঢালা পথে আজ শুধু রক্ত মিশে নেই, মিশে আছে এক প্রবাসীর সাজানো সব স্বপ্ন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ, তবে জয়শ্রী গ্রামের বাতাসে এখন শুধু স্বজনদের আর্তনাদে ভারী হয়ে আছে। সড়ক পথে এই বেপরোয়া গতির দায় আসলে কার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশের সব তাজা খবর এবং তথ্যবহুল প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।